السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله. لا إله لا إله حسبي ربي جل الله. ما في قلبي غير الله. نور محمد صلى الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী কান্দিগাঁও আশেকান জাকেরানের উদ্যোগে দশম বার্ষিক ইসলামী জলসা আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল নূর সাহেব, বিশিষ্ট মুরব্বী কান্দিগাঁও, প্রধান অতিথি হিসাবে আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মাহবুব আহমদ নাইমি সাহেব, ঢাকা। প্রধান বক্তাকারী হাসান আহমেদ রেজাল কদরি সাহেব, হবিগঞ্জ, সহ আমার আগে উলামায়ে কেরামরা আলোচনা রেখেছেন। আমার ডানে এবং বামে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, স্টেজের পিছনে যুবক ভাইয়েরা এবং আমার সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে আমরা সকলে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসলেন খুশি না বেজার? আপনারা কোনো ফায়দা চান? কোনো ফায়দা চাননি? কার কাছে? তাহলে কি ফায়দা পাবেন আমি আপনাদের শুনাই। আল্লাহ রসুল বলেন, যে জায়গার মধ্যে কোরআন কারীমের আলোচনা করা হয়, রসুলের শান-মান নিয়ে আলোচনা করা হয়, এই কোরআন কারীম আপনাকে টেনে টেনে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বসতে পেরেছি, শুকরিয়া আবার আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ আর সালামের হাদিয়া পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ রাহমাতুল লিল আলামিন নবীর খেদমত মোবারকে, যার উম্মত আল্লাহ আমাকে আপনাকে বিনা দরখাস্তে কবুল করেছেন। জবানটা ছেড়ে দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। সময় কম, আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমি ডানে বামে ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। যেই মাসটা এখন চলছে, আপনারা বলেন এই মাস, আরবি মাসের নাম কি? রজব। কথা বলুন, নাম কি? এই রজব মাস, এই মাসটা আপনাদের কাছে কেমন মনে হয় আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে এই মাসটাকে মনে হয় যেন সারাটা মাস ঈদের দিনের মতন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ এই মাসেই আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ বলেন। নূরময় জগতে নূরের নবী নূরে খুদার সাথে দিদার করেছেন, প্রেমের আলাপ করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই মাসের ফজিলত বরকত কম না বেশি? কত বেশি! একটা হাদিসে পাইলাম আল্লাহর রাসূল বলেন এই রজব মাসটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। এরপরে যেই মাসটা আসবে এই মাসটা হচ্ছে আমার নবীর মাস শাবান, আর পরের যেই মাসটা রমজান, এই রমাদান মাসটা আমরা উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে না আরশে আজিমে আল্লাহর দিদারে নিয়ে গেছেন। যদি কিছু আলোচনা এই বিষয়ে না করি তাহলে আমার মন তো বুঝ দিতে পারি না। আমি সামান্য টাচ করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আমিন নেয়ার জন্য আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার জন্য। সাথে সাথে আল্লাহ রসুল বলেন, ঠিক আছে চলো, তবে তুমি কি জিবরিল আমার সাথে যাবে? তিনি বললেন, আমি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার রাস্তা শেষ হয়ে যাবে, এরপর থেকে আপনি একা একা যাবেন। আল্লাহর রসুল বলেন, তাহলে তোমার জন্য আল্লাহর কাছে কি চাইবো? হযরত জিবরিল বলেন, শুধুমাত্র একটা জিনিস চাইবেন। বুখারী শরীফের হাদিস, ওয়ালাহু সিত্তু মিআতা জিনাহ, আমার এই 600 নূরের যে ডানা আছে, পাখা আছে, এই 600 নূরের পাখা যেন উম্মতে মুহাম্মাদির জন্য, লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য ফুলসিরাতের ফুলের মধ্যে যেন আমি বিছায়া দিতে পারি, এটাই বলবেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি যাচ্ছেন, যাইতে যাইতে এক পর্যায়ে জিবরিল আমিন বললেন, আমি আর উপরে উঠতে পারবো না, যদি উঠি আমার 600 নূরের পাকা জলে শেষ হয়ে যাবে, আপনি একা একা যান। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একা একা সেখান থেকে ওর সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 600 নূরের পাখা যেখানে যেতে পারে নাই, জলে পড়ে সারকার হয়ে যাবে, সেখানে আমার নূরের নবী এক পলকে আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত পর্দাকে বেদ করে দিয়ে আল্লাহর দিদারে যখন গেলেন, সেই জায়গার মধ্যে নূরময় এলাকায় নূরের নবী নূরে খুদার সাথে 27টা বৎসর একাধারে এক বৈঠকে প্রেমের আলাপ করেছেন। সুবহানাল্লাহ। শুধু করেছেন তাই নয়, বরং আল্লাহর কুদরতি হাত আমার নূর নবীর পিঠের মধ্যে ছিল, এই পিঠের মধ্যে রেখে রেখে 27টা বৎসর প্রেমের আলাপ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, তিনি 17টা জায়গার মধ্যে আল্লাহর রসুল কিছুক্ষণ হাসলেন, কিছুক্ষণ কাঁদলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে 17টা জায়গায় ঘুরাইলেন, আপনি কাঁদেন কেন? আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদেন কেন? এখন প্রশ্ন হচ্ছে, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? কালিম এন্ড হাবিব, কি পার্থক্য আছে কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে? আল্লাহু আকবার বলেন। এর পার্থক্যটা হচ্ছে, মূসা কালিমুল্লাহ, আল্লাহকে বলেছেন আমি আপনার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। আল্লাহ বলেন কথা বলতে পারবে, কিন্তু দেখা করার সুযোগ নাই। দেখা করতে পারছেন? তুর পাহাড়ে মূসা কালিমুল্লাহ গেলেন, যাবার পরে সেখানে আল্লাহর এই নূরের তজল্লি থেকে অল্প একটু তজল্লি তুর পাহাড়ে ছেড়ে দিলেন, মূসা নবী অজ্ঞান হয়ে পড়লেন, পাহাড় জলে একদম ছাই হয়ে গেল, চুকের সুরমা হয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ আমার হাবিব
রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর নূরের তাজাল্লি দেখে দেখে সেখানে কথা বলেছেন, একটুকু জ্বলে নাই। বোঝা গেল কালিমুল্লাহ আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহর জন্য স্বয়ং আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবারা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন চলতে লাগলেন, চলতে চলতে এক একটা জায়গার মধ্যে যখন তিনি গেলেন, এক জায়গার মধ্যে রাসূল কাঁদলেন, আর এক জায়গার মধ্যে কাঁদলেন। এইভাবে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর একদম দিদারে চলে গেলেন, যাবার পরে আল্লাহ বললেন, আপনি কাঁদলেন কেন? 17টা জায়গায় আল্লাহর হাবিব আমার আপনার নবী, নবিকুল সম্রাট নূর নবী আমার রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর জায়গা আপনি দেখিয়েছেন, এত সুন্দর সুন্দর জায়গার মধ্যে এসে আমি আমার উম্মতদেরকে তো বলতে পারি না আপনার সাথে দিদার হয়েছে, আমার উম্মতরা কি আপনার সাথে দিদার করতে পারবে? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব দোস্ত আমার চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই আমার সাথে যেইভাবে আপনার দিদার হয়েছে, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম ধনুকটাকে টানলে যেইভাবে এতটুকু পরিমাণ ফাঁকা হয়, এতটুকু কাছাকাছি আমার নবী, আমার নূরের আল্লাহর সাথে নূরের নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই আপনার উম্মত আমাকে দেখবে। আপনাকে আমি একটা দুইটা নয় 17টা জায়গার মধ্যে ঘুরাইলাম, এই 17টা জায়গার মধ্যে ঘুরাইয়া ঘুরাইয়া যা কিছু দেখাইছি, আপনার উম্মত যদি 17টা জায়গায় ঘুরতে চায় তাহলে একটা মাত্র কাজ করতে হবে, ওই কাজটা হলো সে যেন মেরাজে আপনাকে যেই উপহারের নামাজ দিলাম, ওই নামাজটা যেন ঠিক মতো আদায় করে নেয়। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর কাছ থেকে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, কমান, কারণ আপনার উম্মতরা কখনো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এইভাবে 9 বার চলে গেলেন আল্লাহর কাছে, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমানোর উপরে। আল্লাহর কাছে আবার নবী যাওয়ার জন্য যখন রওনা দিলেন, মনে মনে চিন্তা করলেন, একবার দুইবার নয়, 9 বার গিয়ে 45 ওয়াক্ত কমাইছি, আর কমানোর দরকার নাই। আল্লাহ বলেন, যদি আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাকে দিয়ে দিব। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আপনাদেরকে বলি বাবারা, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? ফজরের 2 রাকাত। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের কত হলো? 6 রাকাত। আসরের কয় রাকাত হলো? তাহলে সব মিলিয়ে কত? এরপরে মাগরিবের কত হলো? আচ্ছা, এবার এশার নামাজ ফরজ 4 রাকাত, মোট হলো কত রাকাত? 17 রাকাত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আপনাকে আমি 17টা জায়গায় যত সুন্দর সুন্দর জায়গা দেখালাম, আমার বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আপনার উম্মতরা খাঁটি মনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 17টা জায়গা দেখায়া দেখায়া আমি তাকে ডান হাতে তার আমল নামা দিয়ে আমার নূরের জান্নাতে তারে ঢুকায়া দিব। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 15 পারায় সূরা বনী ইসরাঈলের শুরুতেই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ
রাব্বুল আলামিন বললেন সুবহান। সুবহান শব্দ উচ্চারণ করলেন, আল্লাহ সুমহান, আল্লাহ বিশাল, আল্লাহ সুবহান, এই কথা আল্লাহ বললেন। এরপরে আল্লাহ বলেন সুবহানাল্লাযী বিআবদিহি, আমি আমার বান্দাকে অর্থাৎ রাহমাতুল লিল আলামিন নবীকে লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রের কিছু অংশ সময়ের ভিতরে আমি আমার হাবিবুল্লাহকে মসজিদে হারাম অর্থাৎ কানায় কাবা থেকে, মক্কার কাবা শরীফ থেকে ইলা মসজিদিল আকসা অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রের বেলায় সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন। এটা কুরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এইভাবে মসজিদে হারাম থেকে, মক্কা মুকাররমা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কেন আমার নবীকে নিলেন, ইসরা করাইলেন, ভ্রমণ করাইলেন? এখানে বিশাল একটা আলোচনা চলে আসবে, 2 ঘন্টা চলে যাবে, আমি এই দিকে যাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঘুরাইলেন, সফর করাইলেন। লিনুরিয়াহু, চতুর্দিকটাকে আল্লাহ বরকতময় করে দিলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের যত জনক আছে, বরকত আছে, যত নিদর্শন আছে, সব নিদর্শনগুলো আল্লাহ তার হাবিবকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেলেন মেরাজে। এই রজবের চাঁদে, এই রজব মাসের 26তম দিবাগত রাত্রে অর্থাৎ 27 রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীর দিদার হয়েছে। আপনারা জবানটা ছেড়ে বলুন, এই রজব মাসে আমাদের জন্য উপহার কি এনেছেন? নামাজ। বলেন, কি উপহার এনেছেন? এই নামাজ যখন আমরা পড়ব, এই নামাজ যখন আমরা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রিয় হাবিব বলেছেন, কুরআন কারীম সাক্ষী দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যখন নামাজ সঠিক মতো আদায় করবে, সাথে সাথে সে ভালো কাজের দিকে অগ্রসর হবে আর মন্দ কাজ থেকে নামাজটাকে ফিরাইয়া দিবে। এই নামাজ যদি না পড়েন তাহলে 3টা শাস্তি অবধারিত আমাদের জন্য, ঠিক কিনা? 3টা শাস্তি আমাদের জন্য। ও যুবক, আমরা তো দেখি ফজরের জামাত যখন শুরু হয়ে যায় তখন আমরা দেখি মুরব্বী বাবারা কিছু কিছু আছেন নামাজের আগের কাতারে দাঁড়ান, কিন্তু যুবক তোমাকে তো দেখি না, কারণ মুরব্বীরা আগে আগে ঘুমায়। আর যুবক বর্তমানে এই রকম যত মোবাইল আছে, যুবকরা মোবাইলটা সারা রাত্র চালায়, আর যখন ফজরের আজান হয় মোবাইল রাইখা সে ঘুমায়, ঠিক কিনা বলেন? আমরা নামাজকে ভুলে গিয়েছি। অথচ যুবক একটু চিন্তা করেন, আজকেই আমার উস্তাদের উস্তাদ অর্থাৎ আমার দাদা উস্তাদ আজকে দুনিয়া থেকে চলে গেলেন। আপনারা সবাই জানেন উস্তাদুল মুহাদ্দিসিন পীরে কামিল আল্লামা আব্দুল হাই মুহাদ্দিস সাহেব সাতকি হুজুর, তিনি সতপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওই মাদ্রাসায় তিনি মুহাদ্দিসও ছিলেন, কিন্তু তিনি চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতুল আলিমে কা মাউতুল আলামে, যখন একজন আলিম মানুষ, একজন আলিম দুনিয়া থেকে চলে যান, তখন একটা জগতের যেন মৃত্যু হয়ে যায়, অর্থাৎ সারা জগতের যেন ক্ষতি হয়ে গেল একজন আলেমের মৃত্যুর কারণে। সুবহানাল্লাহ। আলেমরা দিনে দিনে উঠে যাচ্ছেন, মুরব্বী বাবারা দিনে দিনে আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, অভিভাবক শূন্য হয়ে আমরা যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই যে অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি, এটা কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। এই জন্য আমরা জানি না কার মৃত্যু কখন চলে আসতে পারে। এই মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতরা, দৈনিক তোমরা অন্ততপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে। 20 বার যখন মৃত্যুর কথা স্মরণ করবে, আমার আল্লাহ তাকে শহীদি মৃত্যু দান করে দিবে।
এই যে মৃত্যুর কথা স্মরণ, নামাজ, বান্দা যখন নামাজ আদায় করে, বান্দা যখন নামাজ আদায় করে আল্লাহর কাছে বান্দা চলে যায়। ফরজ নামাজ যখন বান্দা আদায় করে, ওই ফরজ নামাজ আদায়ের পাশাপাশি বান্দা সঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই বান্দা যদি রিকশার ড্রাইভার হয় সে আল্লাহর বন্ধু হয়ে গেল, সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেল। এই বান্দা যদি সিএনজি চালক হয় সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ যেই পড়বে সে যেন আল্লাহর একদম কাছাকাছি চলে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের সাথে, এই 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপনি নফল ইবাদত করেন, এর মধ্য থেকে আওয়াবিনের নামাজ আছে, আপনি সালাতুত তাসবির নামাজ আদায় করবেন, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এইগুলো করার কারণে আপনি আর বান্দা থাকবেন না, আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। তখন আপনার মৃত্যুটা সহজ হয়ে যাবে, আপনার মৃত্যু আমার মৃত্যু সহজ হয়ে যাবে যখন আমরা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব। আমি কোরআন কারীম থেকে একটা আয়াত আপনাদেরকে শোনাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উহা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, উহা থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং উহাতেই তোমাদেরকে আবার নিষ্প্রাণ করা হবে, ওই জায়গা থেকে আবার তোমাদেরকে তোলা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর হাবিব এই আয়াতের তাফসীর করেছেন, মুফাসসিরিনে কেরামরা তাফসীর করেছেন। তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলতেছেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, আয় ফিল আরদে, এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আয় তুরাবুন, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির ভিতরে শেষ সময়ে তোমাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। আপনার মৃত্যু যদি প্লেনের মধ্যেও হয় আপনার মাটি হবে এই গুরুস্ত, এই মাটির মধ্যে। আপনার মৃত্যু যদি জাহাজের মধ্যে হয়ে যায়, সমুদ্রের মধ্যেও হয়ে যায়, আপনার কবরস্থান হবে মাটির মধ্যে। আল্লাহর হাবিবদের 1000 বছর আগে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বললেন, প্রত্যেক জিনিসটাই তার মূলের দিকে দাবিত হয়ে যায়, প্রত্যেক জিনিসটা তার মূলের দিকে দাবিত হয়, প্রত্যেক জিনিস মূলের দিকে দাবিত হয়। এই জন্য আমাদের সৃষ্টি হলো মাটি থেকে, ঠিক না? মাটি থেকে আমাদের সৃষ্টি, এই জন্য এই মাটির দিকে আমরা চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে আবার উঠানো হবে। কিভাবে উঠানো হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, একটা বীজ যখন বপন করা হয়, এই বীজটা কিছুদিন পরে সেটা মাটি ভেদ করে একটু উঠে, তারপরে একটু উঠে, তারপরে সে বড় ডালপালা চারে ফল ফলাদি দিতে শুরু করে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এইভাবে কবর থেকে, মাটি থেকে এইভাবে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কবরের মধ্যে আপনিও যাবেন, আমিও যাব, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি, এখানে আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন ভাই বোন সন্তানাদিও নাই, অনেকে এমন আছি দাদা নাই, দাদি নাই, মামা নাই, মামি নাই, আছে না নাই? এই যে তারা কোথায় চলে গেলেন আমরা তাদেরকে আর খোঁজ খবর নেই না। তারা যেইভাবে আমাদের কাছ থেকে চলে গেলেন, এইভাবে মৃত্যুটা আমাদের পিছনে আছে। আজরাইল আলাইহিস সালাম যখন চাবা দিয়ে ধরবেন, সাথে সাথে মৃত্যু হয়ে যাবে, আমাদের মরণ চলে আসবে। জবানটা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার, একটু বড় করে বলি আল্লাহু আকবার। এই যখন আপনাকে আমাকে মৃত্যুর পরে আমাদের আপনার আমার চেহারাটাকে বন্ধ করে দেয়া হবে, আমার আপনার চেহারার উপরে একটা কাপড় দেয়া হবে। একটু মনোযোগ দেন বাবা, খবরের কথা বললে হৃদয়টা একটু শান্ত হয়ে যায়। এই খবরের ভিতরে যখন আপনাকে রাখা হবে, তখন কবরে রাখার আগে আপনার কিছু কাজ আমরা দুনিয়ার মানুষরা করে দিব। 1 নাম্বার কাজ, মৃত্যুর পরে চোখটাকে বন্ধ করে দেয়া হবে। 2 নাম্বার, মুখটাকে বন্ধ করে দেয়া হবে। 3 নাম্বার, যদি হাত পা বাঁকা হয়ে যায় তাহলে আপনার হাত পাকে সোজা করে দেয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আজরাইল আলাইহিস সালাম যখন আমার
আপনার সামনে চলে আসবেন, এত বিকট একটা চেহারা উনার থাকবে, ওই চেহারা দেখে বান্দার শরীরের ভিতর থেকে প্রস্রাব পায়খানা বের হয়ে যাবে। বান্দার যখন চোখ দ্বারা দেখবে আজরাইল আলাইহিস সালাম আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, হাজার হাজার শত মানুষ আপনার ঘরের দরজার সামনে থাকবে, কিন্তু কেউ আজরাইল আলাইহিস সালামকে দেখার কোনো ক্ষমতা নাই। কিন্তু যার মৃত্যু শুরু হয়ে গিয়েছে, সাকরাত শুরু হয়ে গিয়েছে, তাকে এই আজরাইল দেখতে পারেন, আর ওই লোকটাই আজরাইল আলাইহিস সালামকে দেখতে পারেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আজরাইল আলাইহিস সালাম সামনের মধ্যে চলে আসবেন, তখন সাকরাতকারী মৃত ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তার এই রগগুলা পেট পেট করে ছুটে যাবে, রগগুলো ফেটে যাবে, পায়ের রগগুলো খুলে যাবে, টাস টাস করে তার রগগুলো খুলে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? বলেন আল্লাহু আকবার। যখন তার রগগুলো একদম এক জায়গা থেকে আরেক জায়গা থেকে খুলে খুলে চলে যাবে, আমার আপনার দেখার কোনো ক্ষমতা থাকবে না, তখন ওই মৃত ব্যক্তি শুধু দেখতে পারে। এত তৃষ্ণা শুরু হয়ে যাবে, 7 সমুদ্রের পানি যদি তার সামনে রাখা হয় তারপরেও তার পিপাসা শেষ হবে না। কিন্তু হাত্তা ইউগারগার, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কণ্ঠের মধ্যে তার সাকরাতের শব্দ শুরু হয়ে যায়, তখন আর পানি দিলে কাজ হবে না। তখনও যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করে দিবেন। আজরাইল আলাইহিস সালাম সামনে আসলেন, মৃত্যু হয়ে গেল আপনার আমার। আমরা দুনিয়ার যারা জিন্দা থাকবো, ওই জিন্দা মানুষরা আপনাকে সুন্দর করে গোসল করিয়ে দিবেন, তারপরে আপনাকে একটা সুন্দর মার্কিন সাদা কাপড় পরাইয়া দিবেন, তারপরে আপনাকে জানাজার মাটি নিয়ে যাওয়া হবে, জানাজার খাটটা আপনার কাঁধের মধ্যে নিবেন। আমরা তো এই যে একটু আগে আমি আসলাম, এই জায়গা থেকে আসলাম গাড়ি দিয়ে, 3টা চাকার উপর ভর করে আমরা আসলাম। আপনারা যারা গাড়ি চলেন, গাড়ির মধ্যে চাকা লাগানো আছে, কিন্তু আপনার আমার শেষ বিদায়টা যখন হবে, ওই শেষ বিদায়ের কালে আমাদের কোনো চাকা থাকবে না, কোনো তেল পেট্রোল ব্যবহার করার কোনো গাড়ি থাকবে না রে বাবা। আমাদেরকে 4 জন জিন্দা মানুষ কাঁধে করে কবরে নিয়ে যাবে। ওই কবরে যাবার পরে আপনার কত আদরের স্ত্রী, রাত্রবেলা আদরের স্ত্রীর কাছে আপনি ঘুমাইলেন, ওই স্ত্রী আপনাকে জড়িয়ে ধরে ঘুমাইল, ওই স্ত্রীকে আপনি দেখে দেখে রাত্রে ঘুমাইলেন, ওই সন্তানকে আপনার বুকের মধ্যে তুলে রেখে ঘুমাইলেন, ওই মায়েটাকে আপনার বুকের মধ্যে তুলে নিয়ে আপনি রাত্রবেলায় ঘুমাইলেন। কিন্তু আপনার মৃত্যুর পরে কবর পর্যন্ত সর্বোচ্চ আপনার ওই সন্তান চলে যাবে, আপনার ভাইটা কবর পর্যন্ত চলে যাবে। কবরের গর্তের কাছে দাঁড়াবে 3 জন মানুষ অথবা 2 জন মানুষ, কবরের নিচের মধ্যে নামবেন। নামার মধ্যে এই 3 জন মানুষের হাতের মধ্যে লাশটাকে একটু ধাক্কা দিয়ে আমরা ছেড়ে দেই। 3 জন বা 2 জন মানুষ ওই কবরের মধ্যে যখন লাশটাকে নামানো হয়, তখন লাশটা চিৎকার মেরে মেরে বলে, জগতের মানুষ, আমার আত্মীয়রা রে, আমারে কোথায় রেখে যাচ্ছ? দুনিয়ার কোন জীব জানোয়ার, দুনিয়ার সব জীব জানোয়ার এই মৃত ব্যক্তির কবরের আযাবকে শুনতে পারে। আল্লাহর রাসূল বলেন, শুধুমাত্র জিন আর মানুষ ছাড়া পশু পাখি গাছপালা সবাই কবরের আযাব শুনতে পারে। জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। কবরের মধ্যে রাখলেন, মুখটাকে সোজা করলেন। লম্বা কবর যদি হয়ে যায়, লাশটা যদি 8 পিস হয়ে যায়, আমাদেরকে সোজা করে কবরের মধ্যে যখন 3 জন 2 জন মানুষ রেখে আসবেন রে বাপ, এরপরে আমরা বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাখি। এই যে নবীর মিল্লাতের উপর রাখলাম, এই নবীর মিল্লাতের উপর রাখার কারণে আমার নবী আমাকে আপনাকে নবীর কোলে তুলে নিবে। কিন্তু বড় দুঃখের বিষয়, কারণ একদল আছেন যারা এই যে পুষ্টানের মধ্যে আছেন, নারায়ে তাকবীর পরে কি হয়? আল্লাহু আকবার। আল্লাহর তাওহীদের একত্ববাদের আল্লাহর একত্ববাদের তাওহীদের আওয়াজটা বড় করে দিলেন, কিন্তু সাথে সাথে আমার নবীর আওয়াজটা না দিয়ে দ্বীন ইসলাম যখন বললেন, খোদার কসম করে বলি, যদি আপনি মাওলানা হয়ে থাকেন, যদি আপনি মুহাদ্দিস হয়ে থাকেন, যদি আপনি মুফাসসির হয়ে থাকেন, যদি আপনি মুফতি হয়ে থাকেন, যদি কিচ্ছু নাই হয়ে থাকেন, তারপরেও আশেপাশে যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, এদারা মাদ্রাসা হোক, বেদারা মাদ্রাসা হোক, সরকারি হোক অথবা বেসরকারি যে কোনো মাদ্রাসা
মাদ্রাসার মধ্যে যাবেন। কামিল মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে তাফসিরে জালালাইন ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। ওই ফাজিল ক্লাসের তাফসিরে জালালাইন খুলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক কোরআন কারীমে সূরা ইনশিরাহের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান আমি আকাশচুম্বী করেছি। শুধু তাই নয়, ইযা যুকিরতু যুকিরতুমাই, আমি আল্লাহর নাম যেখানে হবে আমি আপনি রাসূলুল্লাহর নাম সেখানেই উচ্চারণ হবে। ঠিক কি না বলেন? যেখানে শোনান বাবারা, যেই কিতাবের মধ্যে তাফসিরে জালালাইন ফাজিল ক্লাসে পড়ানো হয়, কওমি হোক কিংবা আলিয়া হোক, আপনি যেই বলেছেন রাসূলুল্লাহর শানের সালত না বলে দ্বীন ইসলামের স্লোগান দিলেন, এই দ্বীন ইসলামটা আসলো কোথা থেকে? এই দ্বীন ইসলাম কার মাধ্যমে আসলো? কার মাধ্যমে দ্বীন ইসলাম আসলো তাকেই খোঁজার দরকার আছে না নাই? তাহলে যার মাধ্যমে দ্বীন ইসলাম আসলো সেই নূর নবীর শানের রাসালাতকে অস্বীকার করে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন, কাজ হবে না। কারণ সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদার তারা কখনো হতে পারে না, আপনাকে বাদ দিবে আর তারা বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ঈমান আনলাম পরকালের উপর। আল্লাহ বলেন তারা কখনো কশিনকালে ও মুমিন হতে পারে নাই, বরং তারা বেঈমান বেঈমান বেঈমান। তারা অবশ্যই নবীর রাসালাতকে মানে নাই, আমরা নবীর রাসালাতকে মানি। এই জন্য আমরা নবীর খাঁটি উম্মত সুন্নি দাবি করি। ঠিক কিনা বলেন? আমি আবারও বলছি, ইজা যুকিরতু যুকিরতুমাই, হাদিসে কুদসির মধ্যে এসেছে, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান কত বাড়ছে আপনি কি জানেন? আপনি খুলে দেখেন হাসিয়া তাফসিরে জালালাইন সূরা ইনশিরাহের এই আয়াতটা খুলে দেখেন, ওয়া রাফা'না লাকা যিকরাকের হাসিয়ার মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে ইজা যুকিরতু যুকিরতুমাই, আমি আল্লাহর আলোচনা সম্মান যেখানে হবে আপনি রাসূলুল্লাহর আলোচনা সম্মান সেখানেই হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নারে তাকবীরের পরে কি হবে বলেন? নারে রিসালাত, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দ্বীন ইসলাম বলেন, আর ঘরে ঘরে কোরআন দোকান, তাতে কোনো সমস্যা নাই। এখন একজন হিন্দুর ঘরে যদি একটা কোরআন থাকে আর এই কোরআন থাকার কারণে সে কি মুসলমান হইছে? বলেন, সে কি মুসলমান? তাহলে তার ঘরে যদি কোরআন 100 খানা কোরআন যদি তার ঘরে রাখা হয়, 86টার 6টা বিশুদ্ধ কিতাব যদি তার ঘরে রাখা হয়, তারপরে সে ইমানদার হবে না। কারণ সে আল্লাহকে মানছে কিন্তু নবীকে মানে নাই। আল্লাহকে কেমনে মানছে? এই সুন্নি সম্মেলনে আমি বলেছিলাম, কান্দিগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজনে, কুরআন কারীমের কয়েক জায়গায় আল্লাহ বলেছেন, সূরা লুকমান, সূরা জাসিয়াস, সূরা বনি ইসরাইল, এরপরে সূরা জুমার, কয়েকটা সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কাফের মুশরিকদেরকে বলেন এই আসমান আর এই জমিন কে সৃষ্টি করেছেন, অপকটে তারা জবাব দিবে এই আসমান আর এই জমিন সৃষ্টি করেছেন তিনি কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এটা কাফেরও মানে, কিন্তু আমার রাসূলের শানের সালাত মানে না, যেই কারণে তারা মুমিনও হতে পারে নাই, মুসলমানও হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আরেকটা বিষয়, এখানে নারে তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহকে বড় করলেন, কিন্তু আরেকটা বিষয় আছে, অনেকেই এগুলো লম্বা আলোচনা ছিল, আমি সংক্ষেপে বলছি। অনেকে আমরা নবীকে ছোট্ট করে বিশ্ব নবী বলি, আছে না নাই? আচ্ছা, কখনো নবীকে যে বিশ্ব নবী বললেন? আল্লাহ তো কুরআন কারীমে এবং সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে সেখানে নবী বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলছেন। সিয়াসিত্তার কিতাবের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে রাসূল বলতে পারো, আর এখানে এসে বিশ্ব নবী বলো। আমাদের মনে হয় তোমরা নবীর সাথে দুশমনি পোষণ করো। ঠিক কিনা বলেন? এর প্রমাণ কি আমি দিয়ে যাই? আপনি বিশ্ব নবী যদি বলতে পারেন, তাহলে কোনদিন কি বিশ্ব আল্লাহ বলছেন? বুঝেন নাই? বিশ্ব আল্লাহ কেউ বলছে কখনো? তাহলে বিশ্ব আল্লাহ যদি না হয়, তো বিশ্ব নবী কেমন করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আলম জগতের জন্য রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আমার নবী যদি, আমার আল্লাহ যদি আলম জগতের রব হয়, তাহলে আমার নবী হলেন আলম জগতের রহমত, ঠিক কিনা বলেন? তাহলে আলম জগতের রহমত যদি হয়, তাহলে আল্লাহকে যদি বিশ্ব আল্লাহ বলা যায় না, তাহলে স্পষ্টভাবে আমরা বলি আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে না, আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলতেই হবে হবে হবে, ঠিক কিনা বলেন? বলছিলাম বাবারা আমার, ভাইয়েরা আমার, ওই খবরের মধ্যে যখন আপনাকে আমাকে রাখা হয়, ওই খবরের ভিতরে আমার নবীর মিল্লাতের উপর রাখা হয়, তখন তো আমার নবীকে বিশ্ব নবী না বলে নবীর মিল্লাতের উপর রাখছো বলে তখন বলা হয়। আমার নবী কবরের মধ্যে যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে রাখবেন, আমার রাসূল তার উম্মতকে তার বুকের মধ্যে জড়ায়া নিবেন। ওই খবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন, তিনটা প্রশ্ন করা হবে পরীক্ষার মধ্যে। লক্ষ্য করেন, পরীক্ষার মধ্যে আমরা কিন্তু ছাত্রদেরকে প্রশ্নটা আগে বলে দেই না, দেইনি, আগে বলে দেই না, কারণ সে পরীক্ষার মধ্যে যা পড়বে, পড়ার মাধ্য থেকে সে সেখানের মধ্যে লিখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্মের অনেক অনেক বছর আগে আল্লাহ তিনটা প্রশ্ন যে কবরে করবেন সেটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মান রাব্বুকা, তোমার রবকে, এই কথা বলবেন। দুই নাম্বার হলো ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি হলো, এই ধর্ম সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তিন নাম্বার হলো আমার রাসূলকে দেখিয়ে দেখিয়ে বলবেন ওয়ামান হাজার রাজুল, ওই লোকটাকে তুমি কি তাকে দেখেছো, তুমি কি তাকে চিনো, এই লোক সম্পর্কে আপনি কি বলবেন সেটা বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, বান্দা যদি নেককার আমলদার হয়ে যায়, তাহলে ওই বান্দার সাথে সাথে বলবে রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, একটা মাত্র প্রশ্ন করা হবে রাসূলকে, এই যে একজন লোক, ওনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল, ওই দুনিয়ার মধ্যে লোক সম্পর্কে তোমার ধারণা কি ছিল? একটা মাত্র জবাব যদি দিতে পারো তিনি আমার রাসূল, তাহলে আর কোনো প্রশ্নের দরকার নাই। অর্থাৎ নবী মানা আল্লাহ মানা হয়ে যায়, আল্লাহ মানা নবী মানা নয়। আবার আপনাদেরকে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? তাহলে ওই নবীকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাত আদায় করলেন, আদায় করার পরে রাসূলুল্লাহ কবর জিয়ারতের জন্য রওনা দিলেন। একটু হাঁটলেন, লোক সাথে ছিলেন দুইজন সাহাবী, একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক আর আরেকজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবানটা ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। এই দুইজন সাহাবী কেমন দুইজন সাহাবী? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক কেন বলা হয়? তিনি যখন ব্যবসা শেষ করে মক্কার মধ্যে ঢুকলেন, এই মাসের ঘটনাই আবার আপনাদেরকে শোনাইতে হয়। তখন আবু জেহেল বলল, ও আবু বকর, তুমি কি জানো তোমার যেই মুর্শিদ, তোমার যেই প্রিয় মানুষ, ওই মানুষ যেটা তার জন্য তুমি পাগল হইছো, ওই লোকটা নাকি গত রাত্রে 27 বছর আল্লাহর সাথে মেরাজ করেছেন, অল্প সময় আবার তিনি চলে এসেছেন, তুমি কি এটা বিশ্বাস করো নাকি? আবু বকর ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল শোনো, যদি আমার রাসূল এই কথা বলে থাকেন তাহলে নিঃসন্দেহে আমি মেনে নিলাম আল্লাহর রাসূল মেরাজ করেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, তাতে বিন্দু মাত্র কোশ্চেন কালেও আমি সন্দেহ রাখি না। সুবহান। আর এই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
তিনি কেমন সাহাবী ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আলীকে মহব্বত করতেন। আলীর জন্য এইভাবে এসেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, ওই মদিনা শহরের ইলম হলাম আমি রাসূলুল্লাহ। আর এই ইলমের ঘরের মধ্যে যখন আপনি ঢুকবেন, ঢোকার জন্য যেই দরজা, ওই দরজাটাই হলো আলী কাররামাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কিছু ইলম আল্লাহ পাক নবীর মাধ্যমে দিয়েছেন, কিছু ইলম আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে দিয়েছেন। আর এই ইলমগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আসে। এই জন্য ইলম চার প্রকার: তরিকত, শরীয়ত, হাকিকত, মারিফত। সুবহানাল্লাহ বলেন। আলোচনা ভিন্ন দিকে চলে যাচ্ছে বাবা। আমি কবরের কথা বলছিলাম। ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হয়, তিনটা প্রশ্ন করার পরে জবাব যখন চলে আসবে, তখন দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির, এই দুইজন ফেরেশতা সাথে সাথে বলবেন, আর কোনো সমস্যা নাই, তুমি এবার ঘুমিয়ে যাও। নাউমে কা নাউমুল আরুসে। আল্লাহর রাসূল বলেন, বাসর রাত্রে যেইভাবে নববধূ আর নবদম্পতির দুইটা লোক সুন্দর করে তারা রাত্রবেলায় ঘুমায় থাকে, এইভাবে ঘুমিয়ে থাকো। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ তখন তোমাদেরকে ডাক দিয়ে সেখান থেকে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে যায় রে বাবা, যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, কাফের যদি হয়, মুশরিক যদি হয়, সে বলবে হা হা লা আদরি, আমার রবকে হা হা লা আদরি, আমার ধর্ম কি লা হা হা লা আদরি। আর ওই লোকটাকে হা হা লা আদরি, আমি তো তাকে লার মারফ, তাকে তো আমি চিনতে পারি না, ওই লোকটা চিনতে পারি না। এটা বলার সাথে সাথে তার কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতম আযাব শুরু হয়ে যাবে। জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাঁটতেছেন, কয়জন সাহাবী সঙ্গে? মনে আছে? দুইজন সাহাবী, আবু বকর আর আলী, দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন, একটা কবরের কাছে গিয়ে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ওজর দ্বারায় কাঁদতে লাগলেন। দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন গো নবী? আমার নবী বলেন, শুনো, ওই কবরের ভিতরে আমি দেখতেছি দুইটা কবরের ভিতরে বড় কঠিন থেকে কঠিনতম শাস্তি হচ্ছে। আমার এই উম্মতরা এত কঠিন শাস্তি পাচ্ছে কবরে, আমি অবশ্যই তাদেরকে কবরে নাজাত দিতে হবে। এই চিন্তা করে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আলীকে বললেন, রে আলী, যাও যাও, কাছ থেকে একটা খেজুরের ডাল নিয়ে আসো, কাঁচা খেজুরের ডাল নিয়ে আসো। হযরত আলীর কাছে একটা তরবারি থাকতো, ওই তরবারির নাম হলো জুলফিকার। সুবহানাল্লাহ বলেন। ওই জুলফিকার তরবারি আমার নবীর কাছে থাকতো। ওই জুলফিকার তরবারি আমার নবী হযরত আলীকে দিয়ে দিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারি নিয়ে আল্লাহর রাসূলের হুকুম পালনের জন্য তিনি চলে গেলেন, খেজুরের গাছ থেকে একটা ডাল নিয়ে আসলেন, এসে আল্লাহর রাসূলের কাছে দুই ভাগ করে দিয়ে দিলেন। দুইটা কবরের উপর আল্লাহর রাসূল গেড়ে দিলেন। আর কিছুক্ষণ পরে আমার রাসূল মুস্কি মুস্কি হাসতে থাকলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী, হযরতে আবু বকর দুইজন দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমরা দেখলাম ওজর দ্বারাই কাঁদলেন, আর খেজুরের ডালগুলা গাড়ার কারণে আপনি দেখি এখন হাসতেছেন, কি কারণ গো নবী? আমাদেরকে একটু বলে দেন। আমার রাসূল বলেন, যখন আমি খেজুরের দুইটা ডাল গেড়ে দিলাম, ওই খেজুরের ডাল গাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের বরকতে তাদেরকে মাফ করে দিলেন। তবে শুনে রাখো, তবে জেনে রাখো, এই দুইটা কবরের মধ্যে দুই কারণে শাস্তি হচ্ছে। একটা কবরে শাস্তি হচ্ছে, লোকটা ছিল চুগলখোর, আসেনি, একজনের কথা আর একজনের কাছে লাগায়, একজনের কথা আর একজনের কাছে লাগায়। মেয়েটার বিবাহ সম্পন্ন হবে, কথাবার্তা ফাইনাল, নিজের টাকা খরচ করে দামানদের বাড়িতে, বরের বাড়িতে যায়া বলে, এই লোকটা ভালো নয়, মেয়েকে বিবাহ দিও না, ছেলেকে বিবাহ দিও না, আছে না নাই? এই চুগলখোরের শাস্তি কি হবে?
আর আরেকটা কবরে সেই লোকটা পচরা পায়খানা করার পরে সে পবিত্র হতো না, ভালো করে পবিত্র হতো না, পানি নিত না, টিস্যু নিত না, ঢিলা নিত না, এই জন্য কবরে শাস্তি হয়। আমার নবী চলে আসলেন ঘরের মধ্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম কবরের মধ্যে আপনি নাকি দুইটা ডাল গাড়ার কারণে কবরের শাস্তি শেষ হয়ে গিয়েছে। আমার নবী বলেন, সত্য শুনেছ। খাদিজাতুল কুবরা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুদিন পরে হয়তো আমি এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আপনি তো বলেছেন আপনার যত স্ত্রীরা আছে প্রত্যেক স্ত্রীরাই উম্মতের মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মা খাদিজা, মা আয়েশা সিদ্দিকা, মা রুকাইয়া, এইরকম আল্লাহর নবীর যত 11 জন স্ত্রী ছিলেন এরা হচ্ছেন আমাদের মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানরা কবরের মধ্যে আযাবে থাকবে, সেটা তো আমি মেনে নিতে পারি না। আমি চাই প্রত্যেকটা কবরের প্রত্যেকটা মানুষদেরকে, আমার সন্তানদেরকে আপনি নাজাত দিয়ে দিবেন। মা খাদিজা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জন্য মনে হয় আপনার আগে আমার মৃত্যু হয়ে যাবে, আপনার আগে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বললেন, রে খাদিজা, কি বলো, কেন তুমি আমার আগে চলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে বড় ইচ্ছা, আমি আপনার আগে যদি মারা যাই তাহলে আপনার কাছে আমার কয়েকটা আরজি, কয়েকটা অনুরোধ আপনার কাছে রেখে যাব। 1 নাম্বার অনুরোধ হলো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে দুনিয়ার কোনো মহিলা যেন আমাকে গোসল না দেয়। আমার বড় ইচ্ছা আপনি রাসূলুল্লাহ আমাকে নিজ হাতে গোসল দিবে। কিন্তু এটা শুধুমাত্র মা খাদিজার জন্য প্রযোজ্য ছিল। কিন্তু পুরুষ মরলে পুরুষে গোসল দেয়, মহিলা মরলে মহিলারা গোসল দেয়, কিন্তু মা খাদিজার গোসল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। 2 নাম্বার হলো, মা খাদিজা বললেন, আমার কবরটা যখন খনন করা হবে, আমাকে গোসল দেওয়ার পরে আমাকে যেই কাফন পরানো হবে, দুনিয়ার কোনো কাফন দিয়ে আমাকে কাফর দিবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাই আপনার এই জুব্বা মুবারক, আপনার শরীরে যেই কাপড় মুবারক থাকবে, ওই কাপড় মুবারক দিয়ে আপনি আমাকে দাফন করবেন, আমাকে কাফন দিবেন। আর 3 নাম্বার হলো, আমি যখন মরে যাব, ইন্তেকালের পরে আমার কবর খনন হয়ে যাবে, আপনি আমাকে কবরে রাখার আগে আগে গো নবী, আপনি ওই কবরের মধ্যে একবার ঢুকবেন আর সেখানের মধ্যে আপনি একবার ঘুমাইবেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে শুনে আল্লাহর রাসূল ঝড় দ্বারা কাঁদতে লাগলেন আর বললেন, রে খাদিজা, কেন এমন কথা বলছো? বলে, এই জন্য বলছি গো নবী, আমার বিশ্বাস এই খবর তো কাউকে চাপা থেকে রেহাই দিবে না, প্রত্যেকটা মানুষকে চাপা দিবে। হাদিসের মধ্যে এসেছে, যখন কবরটা চাপা দিবে তখন আমার রাসূল দেখিয়ে দিলেন এই আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকায়া আল্লাহর রাসূল বললেন, এই ডান হাড্ডির পাঁজরগুলো বাম পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আর বাম পাঁজরের হাড্ডিগুলো ডান পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। জবানটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। এইভাবে যখন ঢুকে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কি হবে? আমি চাই আপনি নিজ হাতে গোসল দিবেন আর আমাকে কাফন দিবেন, আপনার শরীরের জুব্বা মোবারক। আর যখন কবরের মধ্যে আপনি নামবেন, কবরে আপনি যখন একবার শুয়ে যাবেন, আল্লাহর কসম, আমার বিশ্বাস হয়ে গেল এই কবরের মাটি আমি খাদিজাকে স্পর্শ করার ক্ষমতা থাকবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা রাখলেন আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ নিজ হাতে গোসল দিলেন। রাসূলুল্লাহ জামা মুবারক খুলে খাদিজাতুল কুবরার জানাজায় কাফন দিলেন আর কবরের মধ্যে ঘুমাইলেন। আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন, মা খাদিজাকে কবরের মধ্যে রাখা হলো। ও জগতের মা বোনরা শুনো, যদি আপনার স্বামী একটা বার বলে আমার স্ত্রীটা ভালো ছিল, তাহলে সাথে সাথে আল্লাহ ওই মহিলাকে ভালো বলে জান্নাতি বানায়া দিবেন।
আর যদি স্ত্রী তার স্বামীকে বলে, ওই আমার স্বামীটা তো মারা গিয়েছে, কিন্তু আল্লাহর কসম আমার কাছে আমার স্বামী খুব ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে ওই স্বামীকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিবেন। মা বোনরা যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনি এমন ভাবে আপনার পরিবারের মধ্যে চলবেন, স্বামীর কথা মতো আপনি চলবেন, আর স্বামীর অবাধ্য যেন আপনি না হন। কিন্তু আমাদের সমাজ এমন সমাজ হয়ে গেছে, স্বামীকে স্ত্রী উচ্চ বাক্যে কথা বলে, আছে না নাই? স্ত্রী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে, আছে না নাই? সাবধান মহিলারা শোনো, আল্লাহর রাসূল বড় কঠিন ভাবে বলেছেন, যদি দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি রাসূল বলতাম প্রত্যেক স্ত্রীরা যেন তার স্বামীর পায়ের মধ্যে সেজদা দেয়। আল্লাহু আকবার। এত মর্যাদা স্বামীর। আপনি যত কিছু করেন না কেন মা, যত কিছু করেন না কেন আমার বোন, স্বামী যত অন্যায় অপরাধ করুক, আপনাকে যত আঘাত করুক, আপনি এই স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না, ঠিক কিনা বলেন? আমরা চাই প্রত্যেকটা পরিবার যেন শান্তিময় পরিবার হয়, প্রত্যেকটা পরিবার যেন মা খাদিজার মতন হয়, প্রত্যেকটা পরিবার যেন মা আয়েশার মতন হয়। রাসূলুল্লাহর জিন্দেগিতে যেভাবে তারা জীবন উৎসর্গ দিয়েছেন, যেইভাবে সাহাবায়ে কেরামরা সংসার করেছেন, যেইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরে রাসূলুল্লাহ নিজে কবরে নামলেন, আপনার স্বামী যেন এইভাবে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে যেন বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, এইভাবে জীবন চালাইবেন, ঠিক কিনা বলেন? আমরা চাই এইভাবে যেন আমাদের পরিবারটা সুন্দর হয়ে চলুক, ঠিক কিনা? এবার আমি আলোচনা শেষ করে দিচ্ছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখার পরে আল্লাহর রাসূল কবর থেকে উঠেন না, কিছুক্ষণ কবরে থাকলেন, থাকার পরে রাসূলুল্লাহ উঠলেন, মাটি দিলেন, বাঁশ দিলেন, দাঁড়া দিয়ে যখন আমার রাসূল উঠলেন, ওঠার পরে রে বাবা আমার রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এমন কান্না করতেছেন, কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতক্ষণ কাঁদলেন আর এখন দেখি আপনি হাসেন, কারণ কি? এই জন্য কাঁদছি, প্রত্যেকটা কবর মানুষদেরকে চাপা দিবে, চাপা দিবে, চাপা দিবি রে বাপ, এই চাপা আমার খাদিজাকে যেন না দেয়, এই জন্য আমি কবরের মধ্যে ছিলাম। এই কবর আমার খাদিজাকে চাপ দিতে চাইছিল, কিন্তু আমার কারণে কবর চাপ দেয় নাই, কারণ ওই খাদিজা আমার দুঃখের সময় ছিল, আমার কষ্টের সময় খাদিজা ছিল। ওই খাদিজার বুকে আমার মাথা রেখে আমি শান্তি পাইতাম, ঘুমাইতাম। ওই খাদিজা আজকে কবরে, আমি কবরের উপরে কেমন করে থাকবো? এই জন্য কিছুক্ষণ থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, খাদিজার কবরকে আমি আল্লাহ প্রশস্ত বানায়া দিয়েছি, জান্নাতি বানায়া দিয়েছি। শুধু জান্নাতি আর প্রশস্ত নয়, খাদিজারকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দিলাম। বলুন আল্লাহু আকবার। এই রকম খবর কত কঠিন জায়গা। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জবানটা ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। কবর আপনার জন্য হয় জান্নাতের বাগান, না হয় আপনার জন্য বড় আগুনের কুণ্ড হয়ে যাবে রে বাবা। এই জন্য আজকে রজব মাস থেকে, এই রজব মাসে নামাজ এসেছে আমাদের জন্য। আমরা এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা আজকে আমরা ওয়াদা করে যাই, হাত তুলে আমার আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আমার